আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর 5 আগস্ট নিয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন বললেন জামাতের আমির। দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে এ বিষয়ে মন্তব্য করেছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জামাত ইসলামের আমির রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, শেখ হাসিনা নাকি তার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পালিয়েছে, এখন তিনি আবার সেসব বিষয় নিয়ে সারা দেশ জুড়ে একটি তুলকালাম কাণ্ড গড়ে তুলেছিল। ব্যাপারটি নিয়ে অবশ্যই তাকে স্পষ্ট করতে হবে। এরপর জানাবো, সোহরাওয়ার্দী উদ্যানের শিক্ষার্থীকে মারধর, 4 পুলিশ সদস্য প্রত্যাহার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের মারধরের ঘটনায় পুলিশের 4 সদস্যকে ক্লোজ করা হয়েছে। আজ বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ মাসুদ আলম। এদিকে সদ্যবিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তুলেছে প্রসিকিউশনের আরেক সদস্য বি এম সুলতান মাহমুদ। আজ তার বরাত দিয়ে সংবাদ প্রচার করা হলে কিছু গণমাধ্যম বিষয়টি সামনে আসে। উক্ত অভিযোগের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন তাজুল ইসলাম। তাজুল ইসলাম বলেন, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমার নামে তারা মিথ্যা অপবাদ দিবে, এটি আমি প্রমাণ করে দেব। তারা চাইলে কোনো প্রমাণ নিয়ে আমাকে দুর্নীতি সাব্যস্ত করুক, এই আত্মবিশ্বাস আমার রয়েছে। জানাবো, মাদক কারবারির কামড়ে পুলিশের এসআই আহত। ঝালকাঠির কাঠালিয়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে এক মাদক কারবারির কামড়ে আহত হয়েছে পুলিশের উপপরিদর্শক রতন কৃষ্ণ হাওলাদার। এ সময় 8 পিস ইয়াবাসহ অভিযুক্ত সুজনকে আটক করেছে পুলিশের সদস্যরা। এবং সর্বশেষ জানাবো, প্রধানমন্ত্রীর নির্দেশে অপহরণের 1 ঘণ্টার মধ্যেই স্কুল ছাত্র উদ্ধার। রাজধানীতে অপহরণের শিকার হওয়া এক স্কুল ছাত্রকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মাত্র 1 ঘণ্টার ব্যবধানে উদ্ধার করেছে পুলিশের সদস্যরা। এ ঘটনার পর এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই বলাবলি করছেন যে তাহলে অপহরণকারীদের এই ব্যাপারটি নিয়ে প্রধানমন্ত্রী যেহেতু নির্দেশনায় দিলেন, তাহলে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য তার কঠোর নির্দেশনা দেওয়া উচিত ছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 5 আগস্ট নিয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছে বা মিথ্যা বলেছে বললেন জামাতের আমির। দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে বিষয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জামাত ইসলামের আমির রাষ্ট্রপতির এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেন। পোস্টে তিনি উল্লেখ করেছেন, 5 আগস্ট 2024-এর বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই মিথ্যা বলেছেন। পতিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃত্ববৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা বলেছিলেন তার বর্তমান বক্তব্য তিনি তা অস্বীকার করেছেন। তার এখন যা বক্তব্যে তিনি বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি। তিনি আরও বলেছেন, কোটি কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তা পুরোপুরি মিথ্যা। সেটি মিলিয়ে দেখবেন। রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? তিনি আরও বলেন, জাতি অবুঝ নয়, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এরকম আচরণ গ্রহণযোগ্য নয়। তিনি সম্পূর্ণরূপে মিথ্যা কথা বলেছেন। তার মতো রাষ্ট্রপতির মতো এমন একটি জায়গায় থেকে এই ধরনের
আচরণ আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেও তিনি দেশের জনগণের ম্যান্ডেট বুঝতে পারেননি। তিনি নিজের স্বার্থ হাসিল করার জন্য সবসময় কাজ করেছেন। জনগণ বিভিন্ন সময় তার পদত্যাগ সহ যেসব দাবি দাওয়া নিয়ে মাঠে নেমে এসেছে রাষ্ট্রপতি মূলত তিনি সব সময় বাংলাদেশের জনগণকে একরকম থ্রেটের মধ্যে রাখার চেষ্টা করেছেন। এই রাষ্ট্রপতির অবশ্যই বিচার হওয়া উচিত, কারণ তিনি মিথ্যা কথা বলে জনগণের সামনে নিজের ভাবমূর্তিকে নষ্ট করেছেন। তিনি একবার বলেন শেখ হাসিনা তার হাতে পদত্যাগপত্র দিয়েছে, আবার বলেন যে দেননি। এই ধরনের মিথ্যাচার তার মতো ব্যক্তিত্বর কাছ থেকে কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না। তাই এই বিষয়গুলো নিয়ে সবার মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীকে মারধর, 4 পুলিশ সদস্য প্রত্যাহার। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিক ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় পুলিশের 4 সদস্যকে ক্লোজড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ মাসুদ আলম। ডিসি মাসুদ আলম জানিয়েছেন সোমবার 23শে ফেব্রুয়ারি রাতে এই ঘটনায় জড়িত 4 পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় আরও 2 থেকে 3 জনকে শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সূত্র থেকে জানা গেছে রাতে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় রমনা বিভাগের ডিসি মাসুদ আলমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয় এবং সেই অভিযানের ওই জায়গা থেকে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ায় পুলিশের সদস্যরা এবং অবশেষে পুলিশ সদস্যদের সঙ্গে এই বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং নানাভাবে এই পুলিশ সদস্যদের সঙ্গে একরকম মারমুখী পরিবেশ সৃষ্টি হয়। অবশেষে আজ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা শাহবাগে থানা ঘেরাও করার পরই ওই পুলিশ সদস্যদের ক্লোজড করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে এই ঘটনার পর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবেই কর্মকাণ্ডে জড়িত হোক না কেন, পুলিশ সদস্যরা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আরও বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। সদ্যবিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সদ্যবিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছে প্রসিকিউশনের আরেক সদস্য বিএম সুলতান মাহমুদ। গতকাল তার বরাত দিয়ে সংবাদ প্রচারের পর কিছু গণমাধ্যম উক্ত অভিযোগের প্রতিবাদে বিবৃতি দেওয়া হয়েছে। আজ তাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে। সেখানে তাজুল ইসলাম জানিয়েছেন যে আমার প্রসিকিউশন পৃথিবীর কোনো টাকা পয়সা দিয়ে কেনা যাবে না। এই প্রসিকিউশন হয়েছে সত্য ও ন্যায়ের পক্ষে। কেউ যদি আমার এই প্রসিকিউশনকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে তাহলে অবশ্যই তাদেরকে যথাযথভাবে আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সব প্রমাণ রেডি করতে হবে। তিনি বলেন, আমি কাউকে ভয় পাই না, আমি এই তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমি সবকিছু করতে চাই। তাজুল ইসলাম আরও জানিয়েছেন যে সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে চাই। কেউ যদি মনে করে যে আমাকে নিয়ে এই ধরনের মিথ্যাচার ও ষড়যন্ত্র করা হচ্ছে, এই ষড়যন্ত্রগুলো কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাজুল ইসলাম আরও জানিয়েছেন যে সবাইকে নিয়ে সুন্দর বাংলাদেশ, সুন্দর একটি প্রাতিষ্ঠানিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য তারা আমাকে সেখান থেকে সরিয়ে দিতেই পারে, সেটি তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেখানে আমার নীতি নৈতিকতা নিয়ে যদি কেউ প্রশ্ন করে তাহলে সেগুলো প্রমাণ সাপেক্ষে বলতে হবে। তিনি বলেন, পৃথিবীর কোনো টাকা পয়সা দিয়ে আমাকে কেনা যাবে না। আমি নিজেকে এমনভাবে তৈরি করেছি, কেউ যদি মনে করে যে আমাকে সেখানে রেখে তারপর তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে তাহলে এ বিষয়টি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আমি এসবের বিরুদ্ধে অ্যাকশনে যেতে চাই বলে জানিয়েছেন তাজুল ইসলাম। মাদক কারবারির কামড়ে পুলিশের এসআই আহত। ঝালকাঠির কাঠালিয়ায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করার সময় মাদক কারবারির কামড়ে আহত হয়েছেন পুলিশের উপপরিদর্শক এসআই রতন কৃষ্ণ হাওলাদার। এ সময় 8 পিস ইয়াবাসহ অভিযুক্ত সুজনকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি অভিযানিক দল এই অভিযানে যায় এবং অভিযানে গিয়ে তারা সেখানে মূলত বিষয়গুলো দেখতে পারে। তবে শেষ পর্যন্ত সেখানে থেকে মূলত আবারও নতুন করে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে মাদক কারবারিরা। মাদক কারবারিদেরকে আটক
করা হবে এবং এই প্রক্রিয়াটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সবকিছু করার জন্য সবাইকে নিয়ে এখন থেকেই কাজ করতে হবে বলে জানিয়েছে পুলিশের সদস্যরা। তারা বলছে, যারা এই ধরনের অপরাধ সাম্রাজ্যের সঙ্গে জড়িত তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কেউ যদি মনে করে যে আমাদের সঙ্গে এই কাজটি করে তারা রক্ষা পাবে, কিন্তু প্রকৃতপক্ষে এই কাজটি আসলে করতে দেয়া হবে না বলে বলা হচ্ছে। তবে মূল বিষয়গুলো একটি সৌন্দর্যভাবে করার জন্য পুলিশের সদস্যরা সেখানে গিয়েছিলেন, কিন্তু তাদের উপর এই অনাকাঙ্ক্ষিত আক্রমণের ঘটনায় পুলিশের সদস্যরাও বিষয়টি নিয়ে খুবই দুঃখ প্রকাশ করেছে। পুলিশের সদস্যরা জানিয়েছে যে তাদের সঙ্গে এই ধরনের কার্যক্রমগুলো চালানো ঠিক হয়নি। পুরো ব্যাপারটি নিয়ে পুলিশের সদস্যরা ইতিমধ্যে এসব বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করছে।